إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن إن هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما نحن بمبعوثين وقال أيضا في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد عشق محبوب खुदा जिस दिल में हासिल नहीं इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मील हो मगर ईमान में कामिल नहीं अल्लाहुम्मा सल्ली সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা যে মহান আল্লাহ তাআলা শানহু আমাদেরকে তার সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সে আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আফতাব নবুয়ত শাহনশাহ রিসালাত নবী শিরোমণি জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ যারা পৃথিবী দেশে দেশে আল্লাহ দ্বীনকে বিজয় শক্তি হিসাবে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ জিহাদ চেষ্টা প্রচেষ্টা সংগ্রাম অব্যাহত রেখেছেন মহান আল্লাহ তাআলা তাদেরকে ফাতহুল মুবিন বা প্রকাশ্য বিজয় দান করুন সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা আজকে আলোচনা করব মৃত্যুর পর যে জীবন আছে এই সম্পর্কে এর সত্যতা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। মহান আল্লাহ তাআলা শানহু কোরআন মাজিদের বহু জায়গায় বলেছেন যে মৃত্যুর পর একটা জীবন আছে, মৃত্যুর পর একটা জীবন আছে। বিজ্ঞান আমাদের সবচেয়ে দুইটা বড় গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে পারে না। তার মধ্যে একটা হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য কি, জীবনের লক্ষ্য কি। দুই নম্বর হচ্ছে মৃত্যুর পর কি হবে, মৃত্যুর পর কি হবে। আমাদের জীবনের লক্ষ্য কি, এটা খুব সুন্দর করে মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলে দিয়েছেন।
এবং জিন সম্প্রদায়কে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। কার ইবাদত করার জন্য? আল্লাহ। এটাই আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য, যে আমরা একমাত্র আল্লাহর গোলাম, একমাত্র আল্লাহর গোলাম। মৃত্যুর পর কি হবে? মৃত্যুর পর একটা বিশাল জীবন আছে। সেই জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুনরায় জীবিত করবেন। এরপরে এই জীবনের সমস্ত হিসাব কিতাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই জীবনে দেওয়া লাগবে। কিয়ামতের ময়দান সংগঠিত হবে, সেখানে বিচার ফয়সালা হবে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন, ফয়সালা করবেন। বিচার ফয়সালা করে যে ভালো কাজ করবে তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে, চিরসুখের জান্নাতে সে বসবাস করবে। আর যার অবস্থা খারাপ হবে, যে এই জীবন সম্পর্কে কোন রকম চিন্তা চেতনা ছিল না, তার জীবনটা এরকম ছিল, খাও দাও ফুর্তি করো, জীবনে যতদিন আছে খেয়ে দিয়ে ফুর্তি করে আনন্দ উল্লাস করে এরপর চলে যাবো, এরপরে আর জীবন নাই। তাদের জন্য অবস্থাটা বড় ভয়াবহ হয়ে যাবে, তাদের অবস্থাটা এত কঠিন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য চিরস্থায়ীভাবে জাহান্নামের বন্দোবস্ত করে দেবে। চিরস্থায়ীভাবে জাহান্নামের বন্দোবস্ত করে দেবে। নবী যখন তাদেরকে দাওয়াত দিতে লাগলো, শোনো, এই জীবনই কিন্তু শেষ জীবন নয়, এরপরে কিন্তু আরেকটা জীবন আছে। সেই জীবনে তোমাদের সব হিসাব দিতে হবে, প্রত্যেককেই কিন্তু উঠতে হবে। তখন নবীজির সামনে কাফেররা এসে বলতো, মুহাম্মদ উড়ে যাওয়ার পর পুড়ে পচে গলে একেবারে ভস্মীভূত হয়ে যাব, এরপরেও কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দান করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইদা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইদামান আইন্না লামাবউসুন। আমরা মরে যাওয়ার পর আমাদের হাড় হাড্ডিগুলো সব নিঃশেষ হয়ে যাবে, সব জমির সাথে মিশে একাকার হয়ে যাবে। এরপরেও কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুনরায় জীবন দিতে পারবেন কিনা? এটা তাদের প্রশ্ন ছিল। আইদা বিতনা ওয়া কুননা তুরাবা ওয়া ইদামা, মরে গেলে একবার মাটি হয়ে যাবে, হাড় হাড্ডিগুলো সব শেষ হয়ে যাবে, আর ইন্না লামাবউসুন, এরপরেও কি আবার আমাদেরকে জীবন দান করা হবে? মক্কার বড় কুরাইশ নেতা আস ইবনে ওয়াইল নবীজির কাছে মক্কা উপত্যকা থেকে একটা মৃত লাশ, সেই লাশটাকে আবার চূর্ণ বিচূর্ণ করে নবীজির কাছে নিয়ে আসছেন। নিয়ে আসার পর বলছেন, মুহাম্মদ, তোমার আল্লাহ কি এই চূর্ণ বিচূর্ণ করা হাড় হাড্ডিগুলো থেকে আবার পুনরায় জীবন দিতে পারবেন কিনা? এই যে হাড় হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ করে আমি আনছি, এখান থেকেও তোমার আল্লাহ জীবন দিতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইদা হুয়া খাসীমুম মুবিন ওয়া দারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকাহু ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। আওয়ালাম ইয়ারাল ইনসান আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইদা হুয়া খাসীমুম মুবিন। মানুষ কি দেখে না? আর তুমি কি সেই মানুষটাকে দেখো না? আন্না খালাকনাহু মিন নুতফাতিন, যে মানুষকে এক ফোঁটা শুক্রবিন্দু থেকে তৈরি করা হলো, ফাইদা হুয়া খাসীমুম মুবিন, এরপরে সে আবার স্পষ্ট বিতর্ককারী হয়ে গেল। সে এখন বিতর্ক করে যে মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন কি আবার আমাকে পুনরায় জীবন দিতে পারবে কিনা? আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইদা হুয়া খাসীমুম মুবিন, আমি তাকে এক ফোঁটা শুক্রবিন্দু থেকে তৈরি করলাম, এরপরে সে খাসীমুম মুবিন, স্পষ্ট বিতর্ককারী হয়ে গেল। কি কারী হয়ে গেল? বিতর্ককারী হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া দারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকাহু ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। ওয়া দারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকাহু, সে তখন আমার সৃষ্টি সম্পর্কে, আমার সম্পর্কে বিভিন্ন রকমের উদাহরণ দেয়, বিভিন্ন রকমের উপমা দেয়। ওয়া নাসিয়া খালকাহু,
অথচ সে তার নিজের সৃষ্টির ইতিহাসকে ভুলে যায়। তাকে যে এক ফুটা এক বিন্দু পানি থেকে তৈরি করলাম, এই ইতিহাস সে ভুলে যায়। এই ইতিহাস সে কি করে? ভুলে যায়। এরপরে বলে শুধু ভুলেই যায় না, বরং বলে قال من يحيي العظام وهي رميم, আমি মরে যাওয়ার পর পচে গলে সব ভস্মীভূত হয়ে যাব, এরপরেও কি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পুনরায় জীবন দান করবে? মাইয়ুল ইযম ওয়া হিয়া রামীম, মরে যাওয়ার পর পচে গলে সব শেষ হয়ে যাবে, এরপরেও কি আমাকে জীবন দেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছে, হে নবী আপনি তাদেরকে বলে দিন, কুল ইউহয়িহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। শুনে রেখে দাও, যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সৃষ্টি করতে পারলেন, যে আল্লাহ প্রথম সৃষ্টি করতে তোমাদেরকে পেরেছেন, তোমরা তখন কিছুই ছিলে না, সেখান থেকে তিনি যদি সৃষ্টি করতে পারেন, তাহলে সেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মৃত্যুর পর আবার জীবন দিতে পারবে। যিনি প্রথম সৃষ্টি করতে পারলেন, ওয়ালাম ইয়াকুশ শাইআ, যখন কিচ্ছু ছিল না মানুষ, সেখান থেকে যদি আল্লাহ সৃষ্টি করতে পারে, তাহলে মৃত্যুর পর আবার জীবন দিতে পারবেন না? পারবেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করো, ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তোমরা সবাই ছিলে মৃত। মায়ের গর্ভে আসার আগে আমরা কিছুই ছিলাম না, আমরা একেবারে অজানা ছিলাম, কোনো স্ট্রাকচার আমাদের ছিল না। উইদাউট স্ট্রাকচারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করতে পারলেন। সেই মৃত অবস্থা থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দিতে পারলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই মৃত্যু থেকে আমি তোমাদেরকে জীবন দিলাম। অকুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, সেই মৃত অবস্থা থেকে তোমাদেরকে জীবন দিলাম। 10 বছর, 20 বছর, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 বছরের জীবন দান করলাম। জীবন দান করার পর বান্দা গো, তোমাকে আবার সুম্মা ইউমীতুকুম, তোমাকে আবার আমি মৃত্যু দান করব, তোমার আবার মৃত্যু দেওয়া। প্রথমে ছিল মৃত অবস্থায়, মায়ের গর্ভে আসার আগে কিচ্ছু ছিল না, সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিলেন। জীবন দেওয়ার পরে যে পৃথিবীতে আমরা বসবাস করছি, করার পরে একটা সময় আমাদের এই জীবনের এন্ড হবে, শেষ হয়ে যাবে। সেখান থেকে আবার আল্লাহ বলতেন, সুম্মা ইউমীতুকুম, অথবা তোমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে। এরপরে শেষ না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, সুম্মা ইউহয়িকুম, এরপরে আমার বান্দা তোমাকে কিন্তু আবার পুনরায় জীবন দান করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে কিন্তু আমার বান্দা তোমার কাছে, তুমি আমার কাছে আবার ফেরত চলে আসতে হবে। তোমাকে আমার কাছে আবার ফেরত আসতে হবে, তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। কারণ রশি কার কাছে আছে? আল্লাহ রাব্বুল আলামিন। আসিফ ইবনে ওয়াইলকে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজ তুমি মারা যাবে, মারা যাওয়ার পর তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন দান করবেন। জীবন দান করে তোমাকে আবার জাহান্নামে দিবে। তোমাকে আবার কি দিবে? জাহান্নামে দিবে। আসিফ ইবনে ওয়াইলকে যখন নবী এই কথা বলেছেন, বলার সাথে সাথে ঈমান থেকে সে বিচ্যুত হয়েছে, আর কোন একটা দিনের জন্য ঈমান গ্রহণ করতে পারে না। ওই যে নবীজির মুখ থেকে বের হয়ে গেছে, আল্লাহ তোমাকে জাহান্নামে দিবে। এরপরে আবু সুফিয়ান মুসলমান হয়েছে, হিন্দা মুসলমান হয়েছে, অনেকে মুসলমান হয়েছে, কিন্তু আসিফ ইবনে ওয়াইল মুসলমান হতে পারে না, কারণ নবীজি ওই কথা বলেছেন। ঠিক আবু লাহাব যখন মক্কায় নবী দাওয়াত দিচ্ছিলেন, সাফা পর্বতের উপর দাঁড়িয়ে যখন প্রথম প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, দাওয়াত দেওয়ার পর আবু লাহাব একটা পাথর ছুঁড়ে নবীজির দিকে ছুঁড়ে নিক্ষেপ করে বললেন, আরে হাদা বিদাওয়াতিনা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ এই জন্য তুমি আমাদেরকে ডেকেছো, তাব্বাত লাক, তুমি ধ্বংস হয়ে যাও। কি হয়ে যাও? ধ্বংস হয়ে যাও।
আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আবনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব আমার নবী ধ্বংস হবে না, বরঞ্চ তোমার দুইটা হাত ধ্বংস হয়ে যায়, তোমার দুইটা হাত ধ্বংস হয়ে যায়। এরপরে আবু লাহাব প্রায় 10 বছর বেঁচেছে। কত বছর? 10 বছর। কিন্তু একটা দিনও আসে না নবীর কাছে যদি মিথ্যা মৃত্যু বলতো, আবু লাহাব আমি ঈমান গ্রহণ করলাম, তাহলে কোরআন মাজিদের এই কথা মিথ্যা হয়ে যেত না? মিথ্যা হয়ে যেত। কিন্তু ঈমান সে গ্রহণ করতে আর পারেনি, কারণ আল্লাহ বলেছেন। এজন্য মৃত্যুর পর জীবন আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে আবার বলেছেন শেষের দিকে, আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিথলাহুম বালা ওয়া হুয়াল খাল্লাকুল আলীম ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে এরকম বিরাট শক্তিশালী, বিরাট অর্থবহ, বিরাট তাৎপর্যপূর্ণ এই বিশাল আসমানকে যিনি সৃষ্টি করতে পারলেন, আর এই বিরাট জমিনকে যিনি সৃষ্টি করতে পারলেন, এই জমিনের ভিতরে কত সাগর, কত নদ নদী, এরপরে এখানে কত পাহাড় পর্বত, গাছপালা, সমস্ত রকমের শাক সবজি, জীবনের যত রকমের প্রয়োজন আছে সমস্ত প্রয়োজনের আয়োজন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের উপর করেছেন। আর ওই বিশাল আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, সেখানে গ্রহ নক্ষত্র, সূর্য, চাঁদ, তারা, ব্ল্যাক হোল, সমস্ত কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করতে পারলেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বিকাদিরিন আলা ইয়াখুযু মিসলাহুম, সে আল্লাহ তাআলা কি তোমার মতো এরকম সৃষ্টি করতে সক্ষম হবে না? এটা চিন্তা করলে কিভাবে? বিকাদিরিন আলা ইয়াখলুকা মিসলাহুম, তাদের মতো এরকম সৃষ্টিকে আল্লাহ করতে পারবেন না? যে আল্লাহ রাব্বুল আলামিন ইয়ারফাউস সামাওয়াত বিগাইরি আমাদিন তারাউনাহা, যে আল্লাহ আসমানকে তৈরি করলে খুঁটি ছাড়া। এই বিশাল আসমান, এই বিরাট আসমান, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আমরা মাথায় নিয়ে চলি, মাথায় নিয়ে চলি না? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে বলছেন যে আসমানটা মাথায় নিয়ে চলো, সারাটা দিন রাত সব সময় তুমি কি ভেবে দেখেছো এই বিশাল আসমান আমি তৈরি করেছি শত সহস্র বছর, কোটি কোটি বছর ধরে তোমার মাথার উপরে আছে। কোন একটা দিন, কোন একটা সময় ওখান থেকে খসে কোনো কিছু পড়ছে না, কোনো কিছু ধসে যাচ্ছে না, অথচ এর কোনো খুঁটি নাই, এর কোনো ভিত্তি নাই, কোনো কিচ্ছু নাই। আমি তোমার মাথার উপরে স্থাপন করে রেখেছি যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আসমান তৈরি করতে পারলাম, এই জমিন তৈরি করতে পারলাম, তোমার মতো মানুষকে মারা যাওয়ার পর আবার পুনরায় তৈরি করতে পারবো না। মারা যাওয়ার পর আবার পুনরায় পারবো না। এটা চিন্তা করলে কিভাবে? এটা চিন্তা করতে পারলে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা ওয়া হুয়াল খাল্লাকুল আলীম, বলে দাও হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি সম্পর্কে সম্যক অবগত আছেন। সব সৃষ্টি সম্পর্কে তিনি অবগত আছেন। সব সৃষ্টি সম্পর্কে আছে অবগত আছে। তিনি কেন জানবেন না? কারণ তিনিই তো সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুলকে, আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি কেন জানবেন না? তিনি তো সৃষ্টি করেছেন। ওয়া হুয়াল লাতীফুল খবীর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি সূক্ষ্মদর্শী এবং সব সম্পর্কে তিনি খবর রাখেন, সব সম্পর্কে খবর রাখেন। দিনের বেলায় আমি কি করছি, সূর্যের আলোতে কি করছি, রাতের অন্ধকারে কি করছি, ঘরের ভিতরে জানালা দরজা বন্ধ করে কি করছি, আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন। হযরত লুকমান হাকিম তার সন্তানকে যখন উপদেশ দিচ্ছেন, নসিহত করছেন, সন্তানকে লুকমান হাকিম বলছে, আমার সন্তান শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সমস্ত কিছুকে তার কাছে উপস্থিত করবেন। সবাইকে আল্লাহর কাছে উপস্থিত হতে হবে এবং সমস্ত বিষয়ের হিসাব দিতে হবে। এই চিন্তা যদি আমাদের মনের ভিতরে আসে যে সবাইকে আল্লাহর কাছে উপস্থিত হতে হবে,
এবং সমস্ত বিষয় সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। মানুষ পাপ করতে পারবে না। লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, সূরা লোকমান এসেছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লোকমান হাকিম তার সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, হে আমার স্নেহের বৎস, ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ, যদি সেই সরিষার দানা পরিমাণ বস্তুটা কোনো পাথরের ভিতর থাকে, সাখরাতিন পাথরের ভিতর থাকে সরিষার দানা পরিমাণ বস্তুটা, আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ, আর এই পাথরটা যদি আসমানের, এই সপ্তম আসমানের কোনো একটা জায়গায় থাকে, আও ফিল আরদ অথবা জমিনের কোথাও থাকে, যদি বিশাল সমুদ্রের তলদেশেও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াতি বিহাল্লাহ, সেটাকেও আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করে ছাড়বে, সেটা উপস্থিত হবে। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয় সম্পর্কে সূক্ষ্মদর্শী এবং সব সম্পর্কে তিনি খবর রাখেন, সব সম্পর্কে খবর রাখেন। কাজেই মৃত্যুর পর কি আছে? জীবন আছে। কাফেররা বলতো, ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন, আমাদের জীবন তো এটাই, এখানে খাই দাই ফুর্তি করি, আবার এখানে মৃত্যুবরণ করি, এই 50-60 বছরের জীবন এটাই আমাদের আনন্দ জীবন, এখানে খাই দাই ফুর্তি করে এখানেই শেষ হয়ে যাবে, ওয়া মা নাহনু বিমাবউসিন, আমাদেরকে আবার পুনরায় জীবন দান করা হবে না, এখানেই সব কিছু শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা না, এর পরেও কিন্তু আমি তোমাকে জীবন দেব এবং জীবনের সমস্ত কিছুর হিসাব তোমার কাছ থেকে গ্রহণ করা হবে। সব হিসাব, সব কিছু স্পষ্ট হিসাবে আল্লাহ তাআলা লিখে রাখছেন। কিসে লিখে রাখছেন? কিতাব। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে 12 নম্বর আয়াতে বলেছেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা, নিশ্চয় আমি, নাহনু নুহয়িল মাউতা, মৃত্যু থেকে আবার জীবন দান করব। মৃত্যু থেকে কি দান করব? জীবন দান করব। ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারহুম, এবং আমি সব কিছু লিখে রাখছি, সব কিছু আমি লিখে রাখবো। মা কদ্দামু ওয়া আথারহুম, যা কিছু ছেড়ে এসেছে, যে সমস্ত চিহ্নগুলো সে লিখে গেছে, যা কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রেরণ করেছে, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট একটা কিতাবে লিখে রেখেছি। সেই দিন সে কিয়ামতের ময়দানে সমস্ত কিছুই স্পষ্ট কিতাবে লিখিত অবস্থায় দেখতে পারবে। সবকিছু লেখা, সবকিছু ইমামিন মুবিন, স্পষ্ট কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছে। যাওয়ার বের হওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নাবা শেষ আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবান ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবা, আমি তোমাদেরকে আসন্ন আযাব সম্পর্কে সতর্ক করলাম। কি করলাম? সতর্ক করছি। এই যেরকম আলেম উলামা, মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব, নবী রাসূলরা এরকম সতর্ক করে মানুষদেরকে, শোনো, এইভাবে জীবন যাপন করো না, আল্লাহর কাছে কিন্তু একদিন জবাব দিতে হবে। সেই রকম করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন মাজিদ নাযিল করেছি এবং কোরআনের পাতায় পাতায় আমি তোমাদেরকে সতর্ক করেছি। ইন্না আনযারনাকুম আযাবান করিবা, সে আযাবটা অতি শীঘ্রই আসবে, খুব বেশি দূরে নয়।
আমরা অনেকে মনে করি হয়তো অনেক দূর, হুজুররা যে কথাগুলি বলে আসলে এটা বাস্তবায়ন হবে কিনা জানি না। অনেকে মনে করে এই জীবনের তো শুরু হলো কেবল, কিন্তু শুরু করতে করতে যে কখন শেষ হয়ে যায় তার হিসাব আমাদের থাকে না। এই তো সেদিন শুরু করলাম, এই তো সেদিন পরনে একটা প্যান্ট ছিল, পুকুরে ঝাঁপ দিতাম, এই তো সেদিন দাড়ি মোছ কিচ্ছু ওঠে নাই, এখন দাড়িও পেকে গেছে, মাথার চুলও পেকে গেছে, এখন জীবনে চলে যাওয়ার সময়ও হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন মানুষ ইয়ানজুর মানে দেখতে পাওয়া, ইয়ানজুর মানে কি দেখতে পাওয়া, আমার মা কদ্দামাত ইয়াদাহু মানুষ যা কিছু প্রেরণ করেছে সব কিছু দেখতে পারবে। দুনিয়ার জীবনে যদি নামাজ পড়েন নামাজটা দেখা যাবে, দুনিয়ার জীবনে যদি রোজা রাখেন রোজাটা দেখা যাবে, দুনিয়ার জীবনে যদি মানুষের সাথে ভালো লেনদেন করেন সেটা দেখা যাবে, দুনিয়ার জীবনে যদি দান সদকা করেন এটা দেখা যাবে, দুনিয়ার জীবনে যদি আল্লাহর বিধান বাস্তবায়ন করেন তাহলে সেটা দেখা যাবে, নিজের জীবনে পরিবারে আত্মীয় স্বজনের মধ্যে যদি দ্বীন কায়েম করেন সেটাও দেখা যাবে, যত রকমের ভালো কাজ করেছে সব কিছু দেখা যাবে। দেখা যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আবার তার সাথে সাথে যারা খারাপ কাজ করেছে সেটাও সে দেখতে পারবে। যারা খারাপ করেছে সেটাও সে কি করতে পারবে, দেখতে পারবে কিয়ামতের ময়দানে। যদি কেউ চুরি করে সেটা দেখতে পারবে, যদি কেউ ডাকাতি করে সেটা দেখতে পারবে, যদি কেউ নামাজবিহীন অবস্থায় থাকে সেটা দেখতে পারবে, যদি কেউ আল্লাহ বিরোধী কাজে মত্ত থাকে সেটাও দেখতে পারবে, যদি কেউ আল্লাহর বিধান আইন কানুন নিজের জীবনে পরিবারের সমাজে বাস্তবায়ন না করে সেটাও দেখতে পারবে, যদি কেউ নিজে জীবনটা এরকম ভাবে চালায় যে খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড়, সেটাও সে কিয়ামতের ময়দানে দেখতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন যারা এই সম্পর্কে উদাসীন ছিল, নিজেদের জীবন সম্পর্কে উদাসীন ছিল, আল্লাহর সামনে দাঁড়ানো তাকে ভয় করেনি, আল্লাহর সামনে যে দাঁড়াতে হবে এই চিন্তাও ছিল না, সেই দিন সেই কাফের সেই অস্বীকারী ব্যক্তি বলতে থাকবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আফসোস, সেদিন কাফের বলতে থাকবে, সেদিন অস্বীকারী বলতে থাকবে আমি যদি আজকে মানুষ না হয়ে মাটি হয়ে যেতাম। কি হয়ে যেতাম? মাটি হয়ে যেতাম। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আফসোস, আমি যদি মাটি হয়ে যেতাম, কারণ মানুষ হয়ে মানুষের মতো কাজ করি না, ক্ষমতার দম্ভে অহংকারের নেশায় আমি এগুলা কিচ্ছু করি না। মানুষের যখন ক্ষমতা হয়, মানুষের যখন প্রভাব প্রতিপত্তি বেড়ে যায়, মানুষের যখন সম্পদ হয় তখন আর দিন মানতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারায় এরকম একজন ছিল যে বড় অহংকারী ছিল, তার কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়ে গেছিলেন, তার কাছে যে বলছিলেন শোনো আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মৃত্যুর পরে জীবন দিতে পারবে, মৃত্যুর পর তিনি জীবন দেবে, তিনিই বাঁচান, তিনি মানেন। কিন্তু সে ক্ষমতার নেশায় এতটা অহংকারী হয়ে গেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 258 নম্বর আয়াত আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি কি দেখো নাই ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি, সেই লোকটাকে যে তার রবের ব্যাপারে বিতর্ক করেছিল ইব্রাহিমের সাথে। কার সাথে? ইব্রাহিমের সাথে। আল্লাহ তাআলা বলেন আতাহুল্লাহুল মুলকা, অথচ আমি তাকে রাজত্ব দান করেছিলাম। কি দান করেছিলাম? রাজত্ব দান করেছিলাম, বাদশাহী দান করেছিলাম। কিন্তু বাদশাহী রাজত্ব দান করা সত্ত্বেও সে আল্লাহ রাব্বুল আলামিনকে মানে নাই। কাকে মানে নাই? আল্লাহ রাব্বুল আলামিনকে মানে নাই। আমি তাকে বাদশাহী দিয়েছি, রাজত্ব দান করেছি, তার হিসাবটা এরকম করা উচিত ছিল যে আল্লাহ আমাকে বাদশাহী দিয়েছে, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মানি, কিন্তু সেটা সে করে না। এই জন্য মানুষের ক্ষমতা যখন হয়, মানুষের যখন পাওয়ার হয়, মানুষের যখন সম্পদ হয়, তখন আর মানতে চায় না। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিতর্ক করলো, তাও কি ব্যাপারে? রবের ব্যাপারে। কার ব্যাপারে? রবের ব্যাপারে, খোদ আল্লাহর ব্যাপারে বিতর্ক। আল্লাহ তাআলা এই কথা বলছেন না যে সে আল্লাহকে
অবিশ্বাস করতো, এটা বলছেন না, বলছে যে খোদ তার অহংকার দম্ভ এত চূড়ান্ত পর্যায়ে গেছিল যে আমার সম্পর্কে সে বিতর্ক করা শুরু করলো। কার সাথে? তা ইব্রাহিমের সাথে। কার সাথে? ইব্রাহিম জলিল কদর পাইলেন। ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের দরবারে গেলেন, নমরুদের দরবারে যে ইব্রাহিম দাওয়াত দিচ্ছেন, নমরুদকে শোনো নমরুদ, ইদ ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। শোনো নমরুদ, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি জীবন দেন এবং তিনি মৃত্যু দান করতে পারেন। তিনি জীবনও দেন, তিনি মৃত্যু দান করতে পারেন। তিনি আমার আল্লাহ, যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বলছে, বলার পর নমরুদ তখন বলছে ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। ইব্রাহিম, আমি তো জীবন দিতে পারি, আমি তো মৃত্যু দিতে পারি। তাফসীরে এসেছে এই কথা বলার পর বলে নমরুদ জেলখানা থেকে একটা মৃত্যুদণ্ডের আসামিকে নিয়ে আসার পর ইব্রাহিমের সামনে ছেড়ে দিল যে তুমি মুক্ত, তুমি স্বাধীন, তুমি আজাদ। ইব্রাহিমকে বলছে, ইব্রাহিম এই দেখো, আমি এত নিশ্চিত মৃত্যু পথের যাত্রী, মৃত্যুদণ্ডের আসামিকে আমি বাঁচায় দিলাম। কি করলাম? বাঁচায় দিলাম। মৃত্যুদণ্ডের আসামি বাঁচায় দিলাম, এই দেখো ছেড়ে দিলাম। এরপরে আরেকজন রাস্তার মানুষ হেঁটে যাচ্ছে, তাকে ডেকে এনে ফাঁসিতে ঝুলায় দিল, তাকে সুরে তোলায় দিল, তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিল। তারপর ইব্রাহিমকে বলছে এই দেখো, একজন মানুষ যার কোনো মৃত্যুদণ্ডের কোনো পরোয়া না, কোনো কিছুই জানি ছিল না, তাকে আবার মৃত্যু দিয়ে দিলাম। তাহলে আমিও জীবন দিতে পারি, আমিও মৃত্যু দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন যে এই পাগলকে তো ছুরি কোদাল দিয়ে বোঝাতে হবে। যখন মানুষ এরকম গুমরা হয়, দম্ভ অহংকার করে, তখন তার হিতাহিত জ্ঞান থাকে না। কি থাকে না? হিতাহিত জ্ঞান থাকে না যে আমি কার সাথে তর্ক করছি এবং কি বিষয়ে তর্ক করছি এবং আমারটা যৌক্তিক কিনা। মুসা আলাইহিস সালাম যখন ওই ফিরাউনের অত্যাচার নির্যাতন থেকে পালিয়ে চলে যাচ্ছে, চলে যাওয়ার পর মুসা আলাইহিস সালাম যখন লোহিত সাগরের কিনারায়, কোথায়? লোহিত সাগরের কিনারে, ফালাম্মা তারা আল জামআ ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। তখন মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা যখন একে অপরের সাথে দেখাদেখি হয়ে গেল, ফিরাউনের বিশাল বাহিনী 2 লক্ষ কিপ্তি সৈন্য আর মুসা আলাইহিস সালামের বনী ইসরাঈলের চোখে চোখ পড়ে গেল। ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। এই মুসা, আমরা তো ধরা পড়ে গেলাম, আমরা ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিস সালাম তখন বললেন ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। না, কোশ্চেন কালো না, আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতর থেকে আমাকে পথ দেখাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। খুশি হয়ে যাওয়ার পর মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন, ফাদরিব বিআসাকাল বাহর ফানফালাকা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। তোমার হাতের যে লাঠি আছে এটাই সাগরে নিক্ষেপ করো, এটাই সাগরে নিক্ষেপ করো, প্রহার করো, মারো, ফাদরিব, আঘাত করো এটা দেব সাগরে। মুসা আলাইহিস সালাম যখন আঘাত করলেন, কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম ফানফালাকা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। একেবারে সাগরের ভিতর দিয়ে রাস্তা হয়ে গেল, পানি দাঁড়িয়ে গেল। পানি কি হয়ে গেল? পানি দাঁড়িয়ে গেল। তখনই তো ফিরাউনের বোঝা উচিত ছিল যার সাথে আমি লড়াই করতে যাচ্ছি এ আসলে সাধারণ কোন ব্যক্তি না, যার জন্য সাগরের ভিতর দিয়ে রাস্তা হয়ে যেতে পারে, তার সাথে লড়াই করা মানে নিশ্চিত পরাজয় বরণ করা। কিন্তু তারপরও ফিরাউন এটা বোঝে না। ক্ষমতা, দম্ভ, অহংকার ওর ভিতর দিয়ে চালা দিল সেনাবাহিনী, তার বিশাল বাহিনী, যা হবার তাই হয়ে গেল। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদকে এই কথা বললেন, বলার সাথে সাথে নমরুদ ইব্রাহিম কি বললেন আর নমরুদ কি যুক্তি দিল। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলছেন ঠিক আছে, ক্বালা ইব্রাহিম ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলছেন
ফাইনাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকদিন সূর্য উদিত করে পূর্ব দিগন্ত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকদিন সূর্য উদিত করে পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্তে ডুবায় দেয়। তুমি নমরুদ যদি এতই ক্ষমতাশালী হও, তুমি নমরুদ যদি এতই তোমার প্রভাব থাকে, এতই তোমার প্রভাব প্রতিপত্তি তুমি যদি বিস্তার লাভ করতে পারো, তোমার হাতে যদি এত পাওয়ার থাকে, তাহলে তুমি পশ্চিম দিক থেকে সূর্য উঠায় পূর্ব দিকে ডুবাও। ফাইনাল্লাহ ইয়াতি বিশ-শামস মিনাল মাশরিক, আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উঠায়, ফাতি বিহা মিনাল মাগরিব, আপনি পশ্চিম দিক থেকে নিয়ে আসেন। আপনি কোন দিক থেকে নিয়ে আসেন? পশ্চিম দিক থেকে নিয়ে আসেন। এটা যেই বলেছে ফাবুহিতাল্লাযী কাফার, নমরুদ তার ইচ্ছা সাথে সাথে ফাবুহিতাল্লাযী কাফার হতভম্ব হয়ে গেছে। এটা আবার কেমন? মনে করেন কোন চোর আপনার পকেটে হাত দিয়েছে, বাসের ভিতরে উঠেছেন, পকেটে হাত দিয়েছে, আপনি খপ করে হাত দিয়ে দিয়েছেন। এখন কি চোর হতভম্ব হয়ে যাবে না? এখন কি আর বলার এইটা সুযোগ আছে? হুজুর না, এমনি পকেটে হাত দিয়েছিলাম আপনাকে, এইটা বলার সুযোগ আর নেই। কারণ হাতে নাতে এটাকে বলা হয় হাতে নাতে ধরা খাওয়া, হাতে নাতে ধরা পড়ে না। ফাবুহিতাল্লাযী কাফার, নমরুদ তখন হতভম্ব হয়ে গেছে। কারণ পয়গম্বর যাকে আল্লাহ তাআলা বানিয়েছেন, তার মাথায় তো স্পেশাল জ্ঞান না থাকলে আর পয়গম্বর হতে পারবে? কোন পাগল টাগল পয়গম্বর হতে পারে? নো। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন আল্লাহু লা ইয়াহদিল কওমান যালিমিন, তারপরও এই সমস্ত জালেমরা হিদায়াত গ্রহণ করবে না, তারপরও হিদায়াত গ্রহণ করবে। আমাদের সমাজে এরকম লোক আছে না? না, জানে ইসলাম ভালো, জানে নামাজ ভালো, জানে হুজুরের কথা ভালো, জানে সমস্ত কিছুই ভালো, তারপরও মানে না, তারপরও মানে না। এইভাবে বয়স চলে গেল, এইভাবে 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 সময় চলে গেল, এইভাবে সবকিছু চলে গেল, তারপরও বুঝতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরেকজন ব্যক্তি, সে একেবারে ধ্বংসাবশেষ জায়গা দিয়ে যাচ্ছিল। কি অবশেষ? ধ্বংসাবশেষ একটা গ্রাম এলাকা দিয়ে পথ চলছিল। পথ চলতে চলতে দেখে যে এলাকা সব ধ্বংস হয়ে গেছে, একেবারে উপর হয়ে পড়ে আছে। তাফসিরে এসেছে, তাফসির ইবনে কাসিরে, যে যে এলাকা দিয়ে যাচ্ছিল সেই এলাকা বুকনে নসর নামে একজন জালেম বাদশা ছিল, ধ্বংস করে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তো সেই এলাকা দিয়ে একটা গাধা দিয়ে যাচ্ছিল উযাইর আলাইহিস সালাম। কে? আল্লাহর একজন পয়গম্বর। মতভেদ আছে, তবে কেউ কেউ বলেছে উনি পয়গম্বর ছিলেন। তো যেতে যেতে দেখে যে এখানে মানুষের কোনো চিহ্ন নেই, একেবারে সমস্ত কিছু ডিস্ট্রয় হয়ে গেছে। এখান থেকে আল্লাহ তাআলা কিভাবে আবার জীবন দান করবে, কিভাবে আবার জীবন দান করবে। আল্লাহ ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। আল্লাহকে তখন বললেন, আল্লাহ এগুলো তো সব ধ্বংস হয়ে গেছে, এখান থেকে কিভাবে জীবন হবে, কিভাবে ফিরে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহ রাব্বুল আলামিন 258 নম্বর আয়াত সূরা বাকারা, ফাআমাতাহুল্লাহু মিআতা আম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 বছরের জন্য মৃত্যু দিলেন। কত বছর? 100 বছর। কত বছর? 100 বছর। ফাআমাতাহুল্লাহু মিআতা আম, 100 বছর মৃত্যুবরণ করল। সুম্মা বা'আসাহু, এরপর আল্লাহ তাআলা আবার তাকে জীবন ফিরায় দিলেন। কি ফিরায় দিলেন? জীবন ফিরায় দিলেন। ফিরায় দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফেরেশতাদের মাধ্যমে, ক্বালা কাম লাবিস্তা, কতদিন ছিলে, কতদিন ছিলে অবস্থায়? ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, সে বলল আমি একদিন অথবা দিনের কিছু অংশ ছিলাম। তাফসীরে এসেছে হয়তো সে সকালে ঘুমাইছিল, বিকেলে ঠিক পেয়েছে, মানে যেই সময় 100 বছর পর বিকেল বেলায় তাকে জাগ্রত করা হয়েছে। এইটা যখন বলা হলো, বলার পরে হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে বাল লাবিস্তু মিআতা আম, 100 বছর ছিলেন আপনি। কত বছর? 100 বছর আপনি এই অবস্থায় ছিলেন।
এই কথা বললে কিয়ামতের ময়দানেও ঠিক আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলবেন।